গুড নিউজ ফর ওয়াল। গতকাল থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। আজকে সেকেন্ড ডে অফ জনকল্যাণ শিবির। নতুন 3টে স্কিম অ্যাড অন হয়েছে, ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন অ্যান্ড ওল্ড এজ পেনশন। এই 3টে স্কিমের ডিমান্ড কালকে ব্যাপক পরিমাণে ছিল জনকল্যাণ শিবিরে। সেই ইনফরমেশন হায়ার অথরিটিকে দেওয়া হয় এবং গতকাল রাতেই এটা অ্যাপ্রুভ করে ফর্ম তৈরি করে আজ থেকে মানে 16 এবং 17 এই 2 দিন এই 3টে পার্টিকুলার স্কিমের ফর্ম দেওয়া হবে উইথ আদার স্কিম অলসো। 3টে স্কিম কি কি আরো একবার রিপিট করছি। ডিসেবিলিটি পেনশন, এখানে মানবিক কথাটা ইউজ নেই তাই ডিসেবিলিটি পেনশন বলছি। তার সঙ্গে ওল্ড এজ পেনশন, যারা 60 বছর পার করেছেন তারা ওল্ড এজ পেনশন পাবেন। তার সঙ্গে উইডো পেনশন, বিধবা মহিলাদের জন্য যে পেনশন স্কিম আছে সেইটা আজ থেকে মানে 16/6/2026 থেকে আপনি ফর্ম কালেক্ট করতে পারবেন এবং জনকল্যাণ শিবিরে জমা করতে পারবেন। যদি এই 2 দিনের মধ্যে জমা করতে নাও পারেন, পরবর্তীতে আপনি ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ফর্ম সাবমিট করতে পারবেন। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ গতকাল আমরা একটা হিউজ গ্যাদারিং দেখতে পেয়েছি এবং এই 3টে পার্টিকুলার স্কিমের একটা হিউজ ডিমান্ড ছিল। আর একটা ইনফরমেশন বলে দিই, এইটা কিন্তু নতুন অ্যাপ্লিক্যান্টদের জন্যে এবং সবার জন্য, মানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এই পার্টিকুলার স্কিমে, ভেরিফাইড বা অ্যাপ্রুভাল পেন্ডিং এরকম স্ট্যাটাসে দেখাচ্ছে, তারা করবেন না। তাদের ডেটাবেস অলরেডি আছে, যখন স্কিমগুলো চালু হবে সেগুলোকেও টেকেন ফর গ্রান্টেড ধরা হবে এবং সেগুলো ভেরিফিকেশন করে অ্যালাউ করা হবে। তো এই স্কিম যেটা হচ্ছে এটা কমপ্লিটলি যারা নতুন বেনিফিশিয়ারি হতে পারেন বলে মনে করছেন তারা অ্যাপ্লিকেশন করবেন। জনকল্যাণ শিবিরে যান, ফর্ম কালেক্ট করুন এবং প্রয়োজনীয় নথি সমেত একটা 4 পেজের ফর্ম আছে, খুব ভালোভাবে ফিল আপ করবেন। আপনাদের ডিমান্ড থাকলে আমি ফিল আপ ফর্মও পোস্ট করে দেবো একটা। ইনফরমেশনটি আগে শেয়ার করে দিন, কারণ অনেকেরই জানার ভীষণভাবে প্রয়োজন। কালকে অনেক ঘুরে গেছেন, আজকে যাতে ঘুরে না যায়, যাতে সেকেন্ড হাফ হলেও তারা আসতে পারে এবং ক্যাম্প থেকে এই নতুন ফর্ম কালেক্ট করতে পারে। আগের ফর্ম ইউজ করবেন না, অনেকের কাছে আগের ফর্ম থাকতে পারে, আগের ফর্ম ইউজ করবেন না। একদম নতুন নিউলি লঞ্চড ফর্ম সেটাকেই ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় নথি দিয়ে সাবমিট করবেন। থ্যাংক ইউ সো মাচ। এইবার আপনার দায়িত্ব ইনফরমেশনটি সবাইকে শেয়ার করে দেওয়া, যাতে সবার কাছে ইনফরমেশনটা চলে যায়।